আজকে নফল ইবাদতের মধ্যে পাঠ হচ্ছে দোয়া পাঠ, যেহেতু বর্তমানে দোয়া নেই বেশি ভেজাল। অধিকাংশ মসজিদ এখন দোয়া নেই, যে দৌড়াচ্ছে যেগুলা এলা দোয়া না করে দৌড়াচ্ছে। অনেক মানুষ আছে সালাম ফিরে দেয় দৌড়, মনে হয় যে কি কামড় দিছে, সাপি কামড়ালো বিচ্ছু কামড়ালো, আল্লাহ জানে কে শিখাইছে। তোমার এমন নামাজ দরকারটা কি? যে নামাজে নবীর প্রেম নাই, যে নামাজে নবীর সুন্নাত নাই। আরে বেটা, সুন্নত ছাড়া ফরজ টিকে? আরে কথা বললেন, সুন্নত ছাড়া ফরজ টিকবে? আচ্ছা বলেন তো, একটা মানুষের ফরজ পোশাক কত দূর পর্যন্ত? নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত, এটা ফরজ। আচ্ছা, নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত ফরজ আদায় করে আপনি প্রধানমন্ত্রীর দরবারে যাবেন তো? ডিসির দরবারে? কোথায় যাবেন আপনি? চাকরিতে? এটা পাগলাটা কোত্থেকে আসে? এই কাপড় পরে আয়, যা কাপড় পরে আয়, বলবেন না? বলেন না, কথা বলেন। এটা ন্যাংটা জগৎ। আমার আল্লাহ বুঝাচ্ছেন, পোশাকের ক্ষেত্রে শুধু ফরজ আদায় করলে হয় না, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা ফরজ, আর মাথা থেকে পা পর্যন্ত স্বাভাবিকভাবে রঞ্জিত হওয়া আমার আল্লাহর হাবিবের সুন্নাত। সুন্নতকে তরক করে কোনো ফরজ টিকে না মুসলমান। সুন্নতকে তরক করে ফরজ টিকে না। সুন্নতি হচ্ছে ফরজের বেড়া। কষ্ট পাচ্ছেন আপনারা? ফরজ ফরে সুন্নত করে, সুন্নত নাই বলতেছে আজকের মুন্সিরা মৌলভীরা। ফরজ নামাজের পরে দোয়া এটা অংশ নয় নামাজের। আমাকে এক মুন্সি বলতেছিল, হুজুর আপনি তো দোয়ার পক্ষে বহুত কন। তাই আমি তো বলি না, আমার নবী বলেছেন। তো আপনি দোয়ার পরে আপনি কোরআনে দোয়া দেখাতে পারবেন? কোরআনে কোথাও দোয়ার কথা আছে? আমাকে বলতেছে। তাই আমি বললাম, ভাই কোরআনে কি আপনার পেন্টুলের কথা আছে? তো টানে খোলেন, আপনি প্যান্টটা পরেছেন, বলেন আমার কোরআনের কোন আয়াত দেখাবেন, অমুক আয়াত আছে প্যান্ট পরা। আরে কথা বলে না কেন? লুঙ্গির কথা বোধহয় আছে না? আরে মাথা থেকে পা পর্যন্ত একটা পোশাকের কথা কোরআনে নাই, তাই তুই পড়ছিস কেন? খুলে ফেল, ন্যাংটা হয়ে ভোর। নাউজুবিল্লাহ বলে। কই কোরআনে তো এগুলা পাওয়া যায় না, ওই সব পায় টিভি ভিডিও ছবি এটা সেটা, মহিলার সাথে ব্যাপারে হারাম সব কাজ পাইকারি চলছে, ওখানে ভেদোয়া নেই। ফতোয়া কোথায়? দোয়া কোরআন শরীফে নাই। আচ্ছা দোয়া কোরআনে নাই নাকি? আমি বললাম কোরআনে দোয়া আছে, সব আছে। আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, সরসিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত হক্কানি ওলিয়া হক যারা যারা বাতিল পথে গেছে, তারা যে কেউ হোক, আমার বাপ হলেও তাকে স্বীকার করি না। হক এই সমস্ত আল্লাহ ওয়ালাদের মধ্যে যারা হক, তাদের ইসলামে যা আছে যা ছিল মৃত্যু পর্যন্ত যা থাকবে সবই কোরআন সুন্নাহরই দলিল সাপেক্ষে। দলিল ছাড়া আমরা কোনো কাজ করি না, কারণ আল্লাহ বলেছেন কুল হাতুম বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কোরআন শরীফ সূরাতুল বাকারা 191, কোরআন শরীফ সূরাতুন নামল 64 নম্বর আয়াত স্পষ্ট বারবার আমি বলি, শুধু আপনাদের শেখানোর জন্য মুখস্থ করে রাখবেন, যেন আপনারা এক একটা জায়গায় বাতিলের বিরুদ্ধে সূর্য হিসেবে কাজ করতে পারেন। মনে থাকবে তো? এগুলো মুখস্থ করে রাখবেন। আল্লাহ বলেছেন তোমরা দলিল পেশ করো। হালাল বললেও দলিল দিতে হবে, হারাম বললেও, জায়েজ বললেও দলিল দিতে হবে, নাজায়েজ বললেও। এ ভাই কোরআনে নাই তুমি বলতেছো, সে দলিলটা কই? হ্যাঁ, কোরআনে আছে দলিল চাচ্ছ যে হুজুর কোরআনের কোথায় আছে? তো তুমি আমাকে দেখায় কোথায় দোয়া নাই, অমুক জায়গায় বলা হয়েছে দোয়া করো না। হ্যাঁ, কথা বল না কেন? আমার নবী অমুক হাদিসে বলছেন খবরদার দোয়া করিস না, এরকম আছে নাকি? ও তুমি আসের দলিল চাও, কিন্তু নায়ের দলিল দিবা না। আবার তোমরা যত হারাম কাজ করবা, সমস্ত হারাম কাজ করবা, তার দলিল দিবা না, আর আমাদের আমলের দলিল নিবা। এই চিন্তাটা তোমার মাথায় দিয়েছে কে? আমার সাথে আসতে হলে তোমার মাথা থেকে পা পর্যন্ত আগে দলিল নিব আমি। আমার সাথে কথা বলতে হলে তোমার 22 নম্বর বাতিল 72 ফেরকার ওই মুরব্বী আর যাবতীয় দল মত যে করছো, যা কিছু করছো, সবের দলিল আমি কড়াই গন্ডায় হাসিল করে নেব। এরপরে আমাদের জীবন চলার পথে মাথা থেকে পা পর্যন্ত, হায়াত থেকে মৌত পর্যন্ত যা আমল করছি, যা করতেছি, সবের দলিল আমি দিতে অলওয়েজ রেডি ফর তওবা। যদি ভুল করি আমি তওবা করতে রেডি। দেখি আগাও তো দেখি,
কোরআনে বলে দলিল নাই, কোরআনে সব আছে, তোমার চোখ নাই। কোরআনে সব আছে, চোখ নেই। ওই বাউনি বইয়ের যেমন হাত নাই, এদের ওরকম চোখ নাই। বললাম ভাই কোরআন শরীফ পড়ছেন আপনি কখনো? হ্যাঁ পড়ছি তো। আচ্ছা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতটা পড়ছেন? তো পড়ছি। কি আছে পড়েন তো, আপনি পড়ে দেন আমাকে, আপনি পড়েন। কষ্ট হচ্ছে নাকি আপনার? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআন। আল্লাহু আকবার। যখন আমার বান্দা কোনো কথা বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আমি তার পাশে আছি। উজিবু দাওয়াতা দা, যখন দোয়াকারী আমার কাছে দোয়া করে, উজিবু দাওয়াতা দা ইদা দাআন, যখনই দোয়াকারী দোয়া করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করি। কোরআনে দোয়া নাই, আপনি আয়াত শরীফ অস্বীকার করে তো বেঈমান হয়ে গেছেন। সূরাতুন, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শরীফের সূরাতুল মুমিন, কোন সূরা? 60 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন মুসলমানদেরকে, মুমিনদেরকে, ক্বালা রাব্বুকুম, কে ডাকতেছে? আল্লাহ বলছেন রব্বুকুম, তোমাদের রব ডাকতেছে, উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি তোমাদের রব ডাকতেছি, উদউনি, আমার কাছে তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। কোরআনে আছে দোয়া? এরা তো বলতেছে নাই। আরে কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালালকে হারাম বলতেছে, হারামকে হালাল বলতেছে। বলেন ঈমান থাকবে ভাইজান? এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ভালো কাজ করবেন, মন্দ কাজ ছাড়বেন, হারাম ছাড়বেন, সকল প্রকার কাজ আল্লাহর সন্তুষ্টি দিয়ে করবেন, মানুষের ক্ষতি করবেন না, মানুষের উপকার করবেন। স্ত্রীর হক স্বামী, স্বামীর হক স্ত্রী, মা বাবার হক সন্তান, সন্তানের হক মা বাবা আদায় করবেন। একটা ফরজ, একটা সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু সবকিছুর মূলে আমার নবী প্রেম হলো ঈমান। ঈমান না থাকলে একটারও মূল্য পাবেন না। এটা মনে থাকবে তো? তাহলে কোরআন শরীফে দোয়া আছে? আচ্ছা দোয়ার কয়েকটা দলিল দিয়ে আমি শেষ করি, আজকে একটু সময় নেব, কষ্ট হবে না তো আপনাদের? আমি স্বাভাবিকভাবে আপনাদের কাছে নিয়ত করেছি আমি আল্লাহর কাছে যে আমি 1:30 থেকে 1:45-র মধ্যে নামাজ শুরু করব। আজকে যে দোয়া পাঠ, এটা ইন্টারনেটে যাচ্ছে এবং এটা আমাদের এভাবে ইন্টারনেটে যাবে। ইন্টারনেট রেডিওতে অসংখ্য জায়গা থেকে মানুষ বসেছে, দেশ বিদেশ থেকে। দোয়া পাঠটা একটু বলে দেই। আরে কথা কয় না কেন, জোরে বলুন। শুনবেন তো ইনশাল্লাহ? তো দোয়া পাঠটা বলে দেই। আমরা আওসাত ওয়াক্তের ভিতরে নামাজ পড়বো ইনশাআল্লাহ, মধ্যম ওয়াক্তে নামাজ পড়ব। এখন প্রশ্ন হচ্ছে যে কোরআন শরীফে দোয়া নাই, সে বললো, আমি বললাম আছে, বলে দিলাম। প্রশ্ন কি করলো জানেন? কয় এখানে তো হাত তোলার কথা নাই। কিসের কথা নাই? আমি বললাম আমার আল্লাহ এবং নবীর বিপক্ষে যদি শয়তান তোমাদের মাথায় 5000 যুক্তি দেয়, ওই 5000 যুক্তিকে কবর দেওয়ার জন্য কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে 10,000 যুক্তি আল্লাহর কুদরত আমাদের মাথায় দিয়েছেন। তুমি ভাবছো যে যুক্তি দিয়ে পার হয়ে যাবা? যদিও যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিসকে কেউ খণ্ডন করতে চাইলে কোরআন শরীফের সূরাতুল আহজাবের 36, সূরাতুল নিসার 65 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে সে কাফের হবে। কোরআন আর হাদিসকে যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করার অধিকার পৃথিবীর কারো নাই, কারণ কোরআন আর হাদিস আল্লাহর বাণী। কার বাণী জোরে বলুন? আল্লাহর বাণী। যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে? কিছুই ধরতেছে না, মাথা ধরতেছে না। যে একদিকে 7-8 বছর হুজুর মেরাজ করেছেন, আরেকদিকে ওযুর পানি গড়ে যাচ্ছে নিচের জমিতে, হুজুর ওযু করে গেছেন, মাথা ধরতেছে না, তবুও বিশ্বাস করতে হবে এটা ঈমান। ব্রেন ধরবে না, আপনাকে বিশ্বাস করতে হবে। এর নাম ঈমান বিল গায়ব। এর নাম কি? মাথা ধরতেছে না, পৃথিবীর কোনো কম্পিউটার ধরতে পারছে না কবরে কি হয়, হাসর কোথায়, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, কিয়ামত কবে হবে, কি হবে, আল্লাহ কোথায়, কিছুই মাথা ধরছে না। আমার মালিক বলেন তোর মাথার বুদ্ধি যেখানে ফেল, সেখানে আমার ঈমান বিল গায়বের পজিশন শুরু। কি কথা কি বুঝে আসে ভাইরা আমার?
যুক্তি তর্ক দিয়ে আপনি কোরআন হাদিস মানতে পারবেন না। যুক্তি তর্ক তো আলাদা জিনিস, এটা শয়তান দেয়। তারপরেও শয়তান যদি কোনো যুক্তি খাটায়, সে যুক্তিকে খণ্ডন করার জন্য আমাদেরকে যুক্তি দিতেই হয়। এই কথা ঠিক না বা ঠিক? কোরআনের আয়াত কোরআন আয়াত দিয়ে খনন করতে হবে, হাদিস শরীফ হাদিস দিয়ে খনন করতে হবে, যুক্তি দিলে যুক্তি দিয়ে খনন করতে হবে। আসুন এক যুক্তিটা খনন করি, রাজি আছেন তো শুনতে? এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তো ভাই, আপনি খাওয়া দাওয়া করেন না না খেয়ে থাকেন? না না না, না খেয়ে থাকবো কেন, খাওয়া ফরজ না? আগে তা তো বোঝেন, খাওয়া ফরজ। কোন আয়াতের ভিত্তিতে ফরজ ভাইজান? ওই কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা। বাহ, কি খাও এবং পান করো হালাল পবিত্র খাদ্য, বুঝতেছেন নাকি আপনারা? খাও এবং পান করো হালাল পবিত্র খাদ্য। ওয়ালা তুসরিফু, খবরদার খবরদার অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। আমি বললাম ভাইজান খুব মজার একটা আয়াত দিলেন। এই মাত্র আপনি বলেছেন আল্লাহ দোয়া করতে বলেছেন, কিন্তু হাতের কথা ব্যবহার করেন নাই। আপনি এবার বলতেছেন খাওয়া ফরজ, মুখ দিয়ে খান না পিছন দিয়ে খান? কথা বলেন না কেন? আমি হাত তো নিয়ে আসতেছি না, আগে মুখ দিয়ে খান না কেন? কোথায় আছে এ খাও মুখ দিয়া? হ্যাঁ, কুলু খাও, অশ্রাবু পান করো। খাও আর পান করো, মুখ দিয়ে খাবেন না পিছন দিক দিয়ে খাবেন? কি দিয়ে? মুখ তো নাই কোরআনে। এরপরে হাদিস। আবার হাত, দোয়ার ব্যাপারে আপনি হাত খুঁজতেছেন না, কোরআনের মধ্যে দোয়াতে হাত নাই। তা আপনার খাওয়ার ব্যাপারে তো হাত নাই, আপনি কি দিয়ে খাবেন? ডাইরেক্ট মুখ লাগান। আরে কথা বলেন না কেন? দোয়ার বিষয়ে আপনি হাত চাচ্ছেন, ঠিক আছে আমি হাত দিচ্ছি, আপনি খাবেন। আপনি বলছেন মনে মনে দোয়া করলেই চলে, পায়ে হাত দিয়ে বলছি মনে মনে দোয়া করলেই যদি চলে, তাহলে যেহেতু কোরআনে হাতের কথা উল্লেখ করা হয় না খেতে বা পান করতে, আপনি খাদ্য সামনে রাখবেন, পানি সামনে রাখবেন, মনে মনে 24 ঘন্টা ধরে খাবেন। কথা বলেন না কেন? খাদ্য সামনে থাকার পরেও হাত না লাগালে, মুখ না লাগালে যেমন খাওয়া যায় না, দোয়া করতে গেলেও আমার আল্লাহর কাছে দুখানা হাত ছাড়া দোয়া কবুল হয় না। যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিস নয়। আপনি যুক্তি দিচ্ছেন এখানে হাতের হাত নেই, বাস ভালো। কি কথা বুঝতেছেন নাকি? আমি বলবো ভাইজান আপনাকে পায়ে হাত দিয়ে বলি, কোরআন শরীফের আদেশ হলো আমার নবী যা আদেশ করেন তা তোমরা মানো। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখনই শোনো তোমরা, কে বলেছিলে ফরজ নামাজের পরে দোয়া নামাজের অংশ নয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, আশাতুল উম্মাহ, সুনাদ দারমি, দারিকুতনি, কিতাব আল-আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুআত্তাম মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, সমস্ত হাদিস শরীফের কিতাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলা হলো হুজুরের কাছে, আইয়ু দুআ আসমা, ও আল্লাহর বন্ধু কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়? হুজুর বলেন, ইউজিবুদ দাওয়াত, দোয়া কবুল হয় বাদাল আযানি ইলাল ইকামা, আযানের পর থেকে ইকামত পর্যন্ত দোয়া কবুল হয়ে যায়। জাওফাল লাইল, রাতের দ্বিপ্রহরে দোয়া করলে, তাহাজ্জুদে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ফিনিশিং কথা হুজুরের, ওই জিবুদ দাওয়াত বাদা সালাতিল মাকতুবা, আর দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে। আল্লাহর বন্ধু বলেন, ইউজিবু দাওয়াত বাদাল আযান ইলাল ইকামা ওয়া বাদা সালাতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে সালাতিল মাকতুবাত মানে বুঝতেছেন আপনারা?
সালাতুল মাকতুবাত মানে আফটার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড, দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যায়। ইটস স্পিকিং অফ আওয়ার গ্রেট রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের বাণী হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। আপনি বলতেছেন নামাজের পরে দোয়া নামাজের অংশ নয়। আপনি কি নবী না আমার আখেরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী? এ মুসলমান, আপনি বলছেন ফরজ নামাজের পরে দোয়া নামাজের অংশ নয়, আর আমার নবী বলতেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তাহলে নবীরটাই ঠিক না আপনারটা ঠিক? নবীরটাকে অস্বীকার করলে সে কাফের না মুসলমান? আপনি করবেন না কোনটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নবীজির কোন কাজকে অংশকে অস্বীকার করলে তার ঈমান থাকতে পারে না, পরিষ্কার কথা। তাহলে হুজুর বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এখানে কি শেষ? হুজুর আবার বলছেন যখন ইমাম হাত তুলে মুনাজাত করে দোয়া করে তখন মুসল্লি যদি তার সাথে আমিন আমিন বলে রহমতের ফেরেশতার আমিনের সাথে যোগ হয়ে দোয়া কবুল হয়ে যায়। তাহলে আমিন আমিন করে কখন? ইমামের সাথে কখন সেটা করে? নামাজের পরে না? কথা বলেন না কেন? এরে ভাই মুসলমান, আপনারা কি মন খারাপ করছেন? তাহলে দোয়া আছে, করা লাগবে, করা যাবে তো? বললাম যে ভাই আপনারা যা কিছু বলবেন দলিল দিবেন, দলিল ছাড়া আমাদের কোনো কথা গ্রহণযোগ্য। সে বলো কোরআন শরীফে হাদিস শরীফে আছে, বুখারী শরীফে হাদিসে আছে 140 পৃষ্ঠা বাবু কিতাবুদ দাওয়াত, নবী কোনোদিন দোয়া করেন নাই। আমি বলতে আপনার মতো তো এত বড় বেঈমান তো আল্লাহর জমিন আমি কাউকে দেখিনি। বুখারী শরীফের কথা বলছে, আপনি কি বুখারী শরীফ পড়ছেন কোনোদিন? 140 পৃষ্ঠায় যে হাদিস আপনি বলছেন, এই হাদিস তো বুখারী শরীফের 140 পৃষ্ঠা আছে বাবু কিতাবুল ইস্তিসকা। ইস্তিসকার নামাজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দূর পর্যন্ত হাত উঠালেন, সাহাবায়ে কেরাম বলেন তার বগলের নূর মুবারক, শুভ্রতা মুবারক আমরা দেখতে পেয়েছি। এটা বুখারী শরীফের বাবু কিতাবুল ইস্তিসকা অধ্যায়। এখানে হাত তুলে এইভাবে হুজুর দোয়া করতেছিলেন সবাইকে নিয়ে, বৃষ্টির দোয়া। যেটা কথা বুঝতেছেন না আপনারা? সময় না, আমি তাড়াহুড়া করছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো ইস্তিসকার জন্য হুজুর হাত তুলে এত দূর পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন আমরা তার বগল মুবারকের শুভ্রতা, নূর মুবারক, সাদা অংশটা আমরা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই হাদিসের পরের ইবারত হচ্ছে এত দূর পর্যন্ত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন হাত উঠান নাই যত দূর পর্যন্ত আজকে ইস্তিসকার নামাজে হুজুর হাত উঠাইছেন। তাহলে হুজুর এত দূর পর্যন্ত আর হাত উঠান নাই, এই উঠান নাই তারা বলতেছে নবী কোনোদিন হাত তোলেনি। দেখেন বাতিল ফেরকা কত সলচাতুরিবাজ। হাদিস শরীফে এবারত চোর, এদেরকে আমি চোর বলি কি এমনি? হাদিসের এবারত চোর, এরা কোরআনের এবারত চোর। নবীজি এত দূর হাত তুলেছেন, তার বগলের শুভ্রতা মুবারক দেখতে পেলাম, এরপরে আর এত দূর পর্যন্ত নবীজি কোনোদিন হাত তোলেন নাই। পরের অংশ নিয়েছে, আগের অংশ দেখছেন তাদের সটি বইয়ের মধ্যে এইগুলা তুলে দিয়েছে, দিয়ে কয় যে নবী কোনোদিন হাত তোলেননি। নবীজি হাত তোলেননি নয়, বরং ইস্তিসকার নামাজে যতদূর হুজুর হাত তুলেছেন অন্য সময় অতদূর নয়, হুজুর বক্ষ পরিমাণ হাত তুলেছেন। এই বক্ষ পরিমাণ হাত তোলা স্বাভাবিকভাবে সুন্নত। আর ইস্তিসকার নামাজে হাত এভাবে করে, এখন দেখি বিভিন্ন জায়গায় এইরকম করে কেউ কেউ হাত তোলে, মানে ইস্তিসকার ফরজ আদায় করে, সুন্নত আদায় করে। আবার কেউ কেউ দড়ি বলে, এরকম করে দড়ি বলে, দেখেন না, দোয়া করতেছে দড়ি বলতেছে, দড়ি পাকাচ্ছে। কি রকম কি? আপনার হাত তোলার সিস্টেম জানতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। দুই হাতের মধ্যে ফাঁক থাকবে না, একবার মিলিয়ে যাবে, আপনার বক্ষ পরিমাণ হাত উঠবে, অতিরিক্ত হলে চেহারা পরিমাণ হাত উঠবে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছেন, এক্ষেত্রেও সেই মুন্সিগুলো বলে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন হাত তুলেননি, এই কথাটা বলতে। এখন সে বলল যখন পাইলো যে হাত তুলে, আচ্ছা ফরজ নামাজের পরে নবী কোনোদিন হাত তুলছেন? প্রশ্ন, সে আমাকে প্রশ্ন করতেছে যে ফরজ নামাজের মধ্যে নবী নিজে কোনোদিন হাত তুলছে? তাই আমি বললাম হুজুর বললেন হাত তুলতে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, হুজুর এরপরে আবার বলতেছেন দোয়া কবুল হয়, আর দোয়ার সিস্টেম হুজুর নিজে শিখিয়ে দিয়েছেন। ইদা ছাল তুমি আল্লাহ, যখন আল্লাহর কাছে কিছু তোমরা চাইবে, ফারফাউ ইয়াদাইকুম, ফারফাউ তোমরা উত্তোলন করো, ইয়াদাইকুম এক হাত নয়, ইয়াদাইকুম দুই হাত,
তোমাদের দুই হাত উত্তোলন করো। ওয়াইদা ফারাকতুম মিনাদ দোয়া, দোয়া থেকে যখন তোমরা ফারাক হয়ে যাবে তখন ফামসাহু বুজুহাকুম, ফামসাহু মানে মসহ করো, বুজুহাকুম মানে মুখমণ্ডল, বিকাফাইকুম তোমাদের দুই হাতের তালু দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার দোয়ার সিস্টেম হুজুর শিখাই দিলেন। সব দোয়ায় পাইলাম, তারপরও কেউ বলছে দোয়া হাত তোলা লাগবে না, কেউ বলছে এটা অংশ নয়, কেউ বলছে এটা নয়। তার মানে তারা দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে আমার আল্লাহর কাছে চাওয়াটাও তারা বাদ দিতে চায়। অথচ তাদের মুখ দিয়েই বলে যে স্যান্ডেল খুলে গেলেও, স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে চাইতে হয়। হাদিস দিচ্ছে দেখছেন, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাইবে। দোকানের যা কিনেন কেন? আরে কথা বলেন না কেন? হাদিসের অর্থও বোঝে না, ব্যাখ্যাও বোঝে না। কয় স্যান্ডেলের ফিতা করে আল্লাহর কাছে, আল্লাহ স্যান্ডেলের ফিতা, আল্লাহকে দিচ্ছি আমি আকাশ থেকে ফেলে দিব, তুই স্যান্ডেল নিয়ে বেড়াবি কি কোন? হ্যাঁ, আমার মালিক বলেছেন সিস্টেম রক্ষা কর, আমি দেব, আমি তোকে দিচ্ছি। কিভাবে? স্যান্ডেলের ফিতাটা কিনতে যে পয়সা লাগে, এ পয়সা কামাই করার জন্য তোকে আমি ব্রেন দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, কাজ করার ক্ষমতা দিয়েছি, চাকরি করার জন্য বুদ্ধি দিয়েছি। এগুলি করে টাকা আর্ন কর, দোকানে গিয়ে কিন, এটাই আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মুসলমান সিস্টেম বুঝতে হবে। আল্লাহ পাকের কাছেই তো সব চাইবেন, অবশ্যই চাইবেন, কিন্তু আল্লাহ পাক যে মিডিয়াগুলো সিস্টেম দিয়েছেন, মিডিয়া মানতে হবে। মিডিয়াকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। আসুন, আমি বলতে চাচ্ছিলাম একটি কথা, সেটা হলো যে ফরজ নামাজের পরে হুজুর দোয়া করেছেন কিনা, এই একটা হাদিস দিয়ে শেষ করছি। কষ্ট হচ্ছে না তো? আমি তো স্বাভাবিকভাবে হুজুর সবসময় দোয়া করেছেনই, তারপর ফরজ পরে হুজুর দোয়া করেছেন। এবার মুসান্নাফ ইবনে আবি শাইবা খুলবেন আপনারা, বাবু কিতাবুদ দাওয়াত। যিনি মুসান্নাফ ইবনে আবি শাইবা হচ্ছেন হযরত ইমাম বুখারীর দাদা পীর। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তো হযরত বুখারী ইমাম আবি শাইবা, ইবনে আবি শাইবা যে মুসান্নিফ লিখেছেন, এই মুসান্নিফ শরীফটা প্রায় 27 খণ্ডে, অনেক বড় কিতাব, অনেক বড় কিতাব, আরবি ভলিউম। এই কিতাবে বাবু কিতাবুদ দাওয়াতে তিনি লিখতেছেন, আন আবু আসওয়াদ আমেরি আনসারি, সুবহানাল্লাহ বলেন নাকি? আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা, বুঝতেছেন নাকি? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ আসওয়াদ আনসারী তিনি বলেন, আমি আমার বাবা, তিনি আমার দাদা বলেছেন, দাদার কাছ থেকে তিনি শুনেছেন। দাদা তিনি বলতেছেন, কি বলতেছেন শুনতেছেন নাকি আপনারা? কি বলতেছেন? সাল্লাইতু মা রাসূলিল্লাহি, বুঝেন ভালো করে, সাল্লাইতু আমি নামাজ আদায় করলাম, মা সাথে, রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কোন নামাজ? ফাজরা, ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ। কি বুঝতেছেন নাকি? সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা, ফজর নামাজের 2 রাকাত সুন্নত ফরজ নামাজ নবীজির সাথে আমি আদায় করলাম। হুজুর কি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, ফাসাল্লামা, হুজুর নামাজে সালাম ফেরালেন, থুম্মান সরাফা, এরপরে আমাদের দিকে মুখ করে তিনি বসলেন, আমাদের দিকে মুখ করে। ফজর নামাজে ইমাম কোন দিকে হয়? হ্যাঁ, মুসল্লির দিকে হয় না? এটা নবীর সুন্নাত। ফজর এবং আসর মনে থাকবে তো? ফজর এবং আসরে হুজুর কোন দিকে মুখ করে দোয়া করছেন? মুসল্লির দিকে দোয়া করছেন। সুম্মান সরাফা, এরপরে তিনি সুম্মান সরাফা, তিনি মুখ ফিরালেন আমাদের দিকে। এরপরে ওয়ারফা, হাত উত্তোলন করলেন, ইয়া দাইহি, তার হাত, ওয়া দাহা, হুজুর তার হাত উত্তোলন করলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে হুজুর দোয়া করলেন। আল্লাহু আকবার, জোরে বলুন। হুজুর দোয়া করেছেন, দলিল আছে? হুজুর হাত তুলে দোয়া করছেন। এখানেও সে বলছে কি জানেন? ফাদা, এটা তো এক বচন, হুজুর নিজে হাত তুলেছেন, সাহাবীরা হাত তোলার তো দলিল নেই। আচ্ছা বলেন তো, আমি এখানে হাত তুলবো, আপনারা খালি মাথা চুলকাবেন না? আরে কি কথা বলেন না কেন? আমি হাত তুলে আমি করবো, আর আপনারা কি করবেন? এটা আমি তো নবীর গোলাম, এই নবীর গোলাম হাত তুলে আপনারা হাত তুলবেন, আর নবীজি হাত তুলেছেন, সাহাবীরা মাথা চুলকাচ্ছে। দেখছেন কি বুদ্ধি এদের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দোয়া করতে, দোয়া করেছেন, সব ঠিক আছে, তারপরও
কত রকমের অস্বীকার করার কত পায়তারা চলছে। এই সব কিছুকে সামনে নিয়ে আমি বলতে চাই, বাতিল 72 ফেরকা তারা দল মানে, আল্লাহ এবং নবী মানে না। মনে থাকবে তো এটা? হুজুর দোয়া করেছেন কিনা জোরে বলুন? সাহাবায়ে কেরাম তার সাথে দোয়া করছেন কিনা? আচ্ছা, সাহাবায়ে কেরাম দোয়া করেননি, হুজুর দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম বসেছিলেন, ঠিক আছে। আমি বুখারী শরীফের একটা হাদিস তুলে ধরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে যখন সোনা পুরুষের জন্য হারাম হয়নি, হুজুর হাতে আংটি ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন জোরে বলুন? আংটি ব্যবহার করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতের আংটিটা খুললেন, খুলে বললেন, হারামুল লিযুকুরিনা, বুখারীর হাদিস, আমি এই সোনাকে এবং রেশমকে পুরুষের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন। হুজুর নিজে খুললেন। সাহাবায়ে কেরাম তো হুজুরের সুন্নাত পালন করার জন্য সকলে একটা করে আংটি ব্যবহার করতেন, সবাই। হুজুর বলেননি তোমরাও খোলো, হুজুর বলেননি, শুধু হুজুরেরটা হুজুর খুলছেন, সমস্ত সাহাবীর খোলা সারা। কি কথা বোঝেন নাকি আপনারা? আপনাদেরকে আমি কি বুঝাবো ভাই, জান আমি বুঝাতে পারছি না। বোঝানোর যদি জ্ঞান আমার আল্লাহ দয়া করে দেন তবে তো আমি বোঝাতে পারবো, এখানে আমার সম্ভব। কেবলা পরিবর্তনের ঘটনা আপনারা শুনেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে 4 রাকাতের 2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাতে হুজুর মনে মনে ভাবলেন যে আমার কাবা ঘরটা যদি কেবলা বাইতুল মুকাদ্দাস না হয়, কাবা ঘরটা হতো, তাহলে আমি খুশি হতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার বন্ধু, আপনি যে কেবলাতে সন্তুষ্ট, আমি আল্লাহ কুদরত থেকে সন্তুষ্ট হয়ে ওই কেবলায় আমি পরিবর্তন করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে দোয়া কবুল করা হলো, কেবলা পরিবর্তন হয়ে গেল। এখন আল্লাহর হাবিব নামাজ পড়াচ্ছেন, মনে করো বাইতুল মুকাদ্দাসের দিকে ইমাম হয়েছেন, পিছনে সাহাবী নামাজ পড়তেছেন। কথা বুঝতেছেন নাকি? এখন হুজুর কেবলা পরিবর্তন হচ্ছে দ্বিতীয়। আল্লাহ পাক বললেন, বন্ধু আমি তাড়াহুড়া করতেছি, কষ্ট হচ্ছে না তো? তো হুজুরকে আল্লাহ পাক বলতেছেন, বন্ধু গো, আমি তো পরেও দোয়া কবুল করতে পারতাম, কিন্তু কাফের মুশরিকেরা মুনাফিকরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়, তবে একটু পরে হয়। এটাও আমি ক্রস করতে চাই, যার কারণে যখনই দোয়া করেছেন মনে মনে, মুখ দেও খাননি, আমি আল্লাহ কবুল করে নিয়ে 2 রাকাত পড়ছেন, আর বাকি 2 রাকাত বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে আদায়। এখন হুজুর নামাজ পড়াচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বসে কেবলাতানে যাননি হাজিরা? কথা বলেন নাকি, হাজিগুলা কই? একটাও হাজি নেই কেন? অসংখ্য হাজি তো। আচ্ছা, মসজিদে কেবলাতানি গেছেন তো? কেবলাতানি 2 দিকে কেবলা ইয়া না, মেহরাব। তো মসজিদে কেবলাতানি এখন অবশ্য একটা কেবলার একটা ইয়া বাদ দিতে চাচ্ছে, তারা চেষ্টা করতেছে। তো যাই হোক, এখানে কেবলাতানি 2। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ালেন, এখন কেবলা পরিবর্তন হয়ে গেছে। সাহাবী তো জানে না। সাহাবী জানেন? হুজুর আস্তে করে ঘুরে গিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে গিয়ে আল্লাহু আকবার করে 2য় রাকাত নামাজ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামকে হুজুর বললেন না তোমরাও ঘোরো। সাহাবায়ে কেরাম দেখলেন, কে রে, এতদিন ছিল এই দিকে, এখন দেখি হুজুর ওই দিকে গেছেন। সাহাবায়ে কেরাম কোনো চিন্তা ফিকির নাই, সাথে সাথে আমি কাবা চিনি না, আমার কাবা নবীজিকে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলা পরিবর্তন করে 2য় রাকাতে যখন ওইদিকে হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে আদেশ করার ছাড়াই তারা সকলেই নবীজির পিছনে ওইদিকে হয়ে নামাজ শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন, বন্ধু গো, আপনার সাহাবীরা নামাজের ভিতরেও যে আপনাকে অনুসরণ করে, এইটা আমি সারা পৃথিবীবাসীকে বুঝাই দিলাম। তাহলে নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করে নবীর দিকে হচ্ছে, আদেশ করা লাগতেছে না। আর হুজুর দোয়ার সময় দোয়া করতেছেন, আর সাহাবায়ে কেরাম বসে থাকে খালি মাথার উকুন বাজতেছে। কি বলেন আপনার? কথা বলেন না কেন? এখন প্রশ্ন হচ্ছে, ভাইজান আসুন, মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। শেষ পরিসরে আপনাদেরকে একটি কথা না বললেই হবে না, সেটা হলো আপনাদের এই যেহেতু যারা বলে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে হাদিস নেই, দলিল নেই ইয়া করা দোয়ার ক্ষেত্রে, আমি তাদের কিতাব থেকে একটা দলিল দেব। অসংখ্য দলিল আছে, একটি দলিল দেব। আজিজুল ফতোয়া, ফতোয়ায়ে আজিজুল ফতোয়া, প্রথম খণ্ড 149 পৃষ্ঠা। এখানে লেখা হচ্ছে, বলতেছে, দেখেন, বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজিজুল ফতোয়াতে বলতেছে, फरोज की बात, देखें, फरोजों की बात हाथ उठाकर दुआ करना और बाद दुआ की मना और हाथ फिरना अहादीस सही से साबित है। सुमाना पढ़বেন না তোরে? फरोज নামাজের পরে হাত উঠানা, বুঝতে পারতেছেন নাকি? হাত উঠানা, হাত উঠায়ে মুনাজাত করা, এটা সহি হাদিস শরীফ দ্বারা সাবিত।
মুনকার উস্কা, মুনকার মানে এটাকে অস্বীকারী, উস্কা জাহেল হে, ও চরম নিরেট মূর্খ হে, उसका जाहिल और बेखबर है सुन्नत को तारे को, बेखबर है सुन्नत से और तारे को सुन्नत होकर। বলতেছে যে যদি ফরজ নামাজের পরে হাত ধুয়ে দোয়াকে কেউ অস্বীকার করে সে নিরেট মূর্খ এবং সুন্নত থেকে বেখবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফতোয়া দিয়েছে আপনারা ওয়াহাবি খারিজিদের সকলের আব্বার আব্বা, নাম তার আজিজুল হক সাহেব, আজিজুল ফতোয়ার প্রথম খণ্ড 149 পৃষ্ঠার ভিতরে। এবং তিনি লিখতেছেন ইমাম যতক্ষণ পর্যন্ত ফরজ নামাজের পরে দোয়া করে ততক্ষণ পর্যন্তই মুসল্লি দোয়া করবে, কারণ আল্লাহর হাবিব বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, যা চাওয়া হয় তাই আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে বললি যে একটি কথাই আমি আপনাদের খেদমতে বলে চাই, সেটা হলো যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এই কথাটা শুধু এইটুকু শেষ নয়, ফরজ নামাজের পরে দোয়া যে আছে কি না এর একটা দলিল এক কথায় আমি দিয়ে দেই। প্রায় 500টি দলিল আমার কাছে আছে। এর উপরে মুনাজাতের উপরে আমাদের একটা দলিলের কিতাবই বের হয়ে গেছে, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা 100 শহীদের মর্যাদা হিসেবে সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি সেই থেকে আপনাদেরকে বলছি ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়া আছে, তার দলিল এখানে ক্বালা আবু মুসা দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা রাফা ইয়াদাইহি, বুখারী শরীফ। বুখারী শরীফে এসেছে বাবু কিতাবুদ দাওয়াত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন, থুম্মা রাফা ইয়াদাইহি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছেন এবং দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার হাদিস শরীফ আছে আবি উমামাতা বাহির রাদিয়াল্লাহু আনহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমা ক্বালা জাওফাল লাইল আখির ওয়া দুবরা সালাতিল মাকতুবাত। তিরমিজি শরীফ, মুসলিম, আবু দাউদ, মিশকাত, মিরকাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তাকে বলা হলো যে হুজুর কখন দোয়া কবুল হয়? তারা যে বলে আমরা মুখস্থ বলি, আমি কিন্তু কিতাব দেখে বলতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওফাল লাইল, রাতের দ্বিপ্রহরে দোয়া কবুল হয়, ওয়া দুবুরা সালাতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমি কিতাব খুলে কিন্তু বলতেছি আপনাদেরকে। এরপর আবার হুজুর বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ। আনাস রাদিয়াল্লাহু বলেন রাআইতু, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়ারফাউ তিনি উত্তোলন করেছেন, ইয়াদাইহি দুই হাত, ফি দুআ দোয়ার ভিতরে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মুসলিম শরীফ প্রথম খণ্ড, এখানে মুসলিম শরীফের প্রথম খণ্ড 196, মিশকাত শরীফ 196 পৃষ্ঠা, মুসলিম শরীফের 293 পৃষ্ঠা, ফতহুল মুলহিম দ্বিতীয় খণ্ড আপনারা 443 পৃষ্ঠা। এভাবে অসংখ্য হাদিস শরীফ এখানে আসছে, আপনারা এগুলি দেখলে খুঁজে পাবেন। আন সায়েব ইবনে ইয়াজিদ আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ ফারাফা ইয়াদাইহি মাসা ওয়াজহাহু বিয়াদাইহি। বাইহাকি মিশকাত শরীফের 196 পৃষ্ঠা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হচ্ছে, তিনি বলতেছেন কে? সায়েব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন কানা ইজা দাআ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, ইদা শব্দ বোঝেন তো, ইদা যখনই দাআ দোয়া করতেন, ফারাফা ইয়াদাইহি তিনি তার দুই হাত মোবারক উত্তোলন করতেন, মাসাহা এরপরে দোয়া শেষ করে তিনি মসহ করতেন, ওয়াজহাহু তার মুখমণ্ডল, বিয়াদাইহি তার দুই হাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত হাদিসগুলি আপনি পাবেন কোথায়? এবারে চলে আসেন তিরমিজি শরীফ, মিসবাহুল লুগাত, শরহে মুসলিম, লুমআত, মিশকাত, আসাতুল উমাত, মুজাহিরি হক, তারপরে আল ইহসান, আল বাইনাত, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুস্তাদরিকে হাকিম, কিতাব আল আসসার, মুসনাদ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ফিকহে আকবর, মিরকাত প্রথম খণ্ড 189 পৃষ্ঠা, কবিরি প্রথম খণ্ড 251 পৃষ্ঠা, আনোয়ারে কুদসিয়া আপনার ইহিয়া উলুদ্দিন দ্বিতীয় খণ্ড 26 পৃষ্ঠা, ফতহুল মুলহিম শরহে মুসলিম দ্বিতীয় খণ্ড 407 পৃষ্ঠা, মুজাহিরি হক প্রথম খণ্ড 70 পৃষ্ঠা, মুসলিম শরীফ, ফতহে শামী, ইসবাউল কালাম, আসমাউল লুগাত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আসমাউল লুগাত, হুসনুল মাকাসিদ, ফতহুল কাদির, মুসান্নিফ ইবনে আবি শাইবা, আল মাওজুআতুল কবির, তাদরিবুর রাবি প্রথম খণ্ড 299 পৃষ্ঠা, ইলাউস সুনান প্রথম খণ্ড 59 পৃষ্ঠা, মিশকাত প্রথম খণ্ড 30 পৃষ্ঠা, তারপর 173 পৃষ্ঠা, 196 পৃষ্ঠা, নুরুল আনোয়ার, সূরা আরাফ 3, সূরা আরাফ 157, সূরা হাসর 7, সূরা আবু দাউদ বুখারী সহিহ হাদিস আবু দাউদ শরীফ, মজলুল মজহুদ, শরহিল মানার, সূরা নিসা 115, ইবনুস সলা, সূরা হাসর 2 নম্বর আয়াত, সূরা বাকারা 143, তাফসীর আহমদি, সূরা আলী ইমরান 110, 159,
সূরা সূরা 38, ইবনে মাজাহ 3950 নম্বর হাদিস, মাজমাউজ জাওয়াইদ প্রথম খণ্ড 178 পৃষ্ঠা, মুসলিম দ্বিতীয় খণ্ড 128 পৃষ্ঠা, তিরমিজি 2167 নম্বর হাদিস, আর রাবিউস সালাহ আর প্রথম খণ্ড 471 পৃষ্ঠা, আহকামুল কোরআন প্রথম খণ্ড 281 পৃষ্ঠা, সুনানুদ দারিমি প্রথম খণ্ড 58 পৃষ্ঠা, তোহাবি শরীফ প্রথম খণ্ড 36 পৃষ্ঠা, তাফসীরুল কোরআন প্রথম খণ্ড 555 পৃষ্ঠা, তাফসীর রুহুল বয়ান, তাফসীর মাজহারি, তাফসীর আবি সাউদ, তাফসীর আবি সাউদ, তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন, তাফসীর মাদারিক, তাফসীর মাউনুত তানজিল, তাফসীর মাদারিকুত তানজিল, তাফসীর কুরতুবি, তাফসীর খাজিন, তাফসীর দুররে মানসুর, তাফসীর কাশশাফ, তাফসীর বাইজাভি, তাফসীর বাগাবি, বুখারী শরীফ 7315 নম্বর হাদিস, তবাকাতে ইবনে সাদ তৃতীয় খণ্ড 136 পৃষ্ঠা, দারিমি শরীফ সহিহ বুখারী অষ্টম খণ্ড 639 পৃষ্ঠা, বুখারী শরীফ অষ্টম খণ্ড 720 পৃষ্ঠা, উমদাতুল কারি, ফাইজুল বারি ফয়জুল বারি শরহে বুখারী, ফতুল বারি শরহে বুখারী, আবু দাউদ দ্বিতীয় খণ্ড 194 পৃষ্ঠা, ইরশাদুস সারি শরহে বুখারী, আইনি, তাফসীর আবি সাউদ, তাফসীর আবি সাউদ, তাফসীর দারিমি, তাফসীরে কুরতুবি তৃতীয় খণ্ড 319 পৃষ্ঠা, সূরা নিসা 59 নম্বর আয়াত, আল ইশফাক আলাল আহকাম, আকাইদে নাসফি, জামিউর রুমুজ, ফতোয়া আলমগীরি, মিশকাত প্রথম খণ্ড 168, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 963, কিতাবুল আসকার প্রথম খণ্ড 8, সূরা বাকারা 191, সূরা নম্বর 64, সূরা বানী ইসরাঈল 71, সূরা তাওবা 119, সূরা নিসা 69, সিহামুল ইসাবা ইবনে আসাকির, ইলাউস সুনান ইবনে মাজাহ, তাফসীর আজিজি, তাফসীর মারিফুস সুনান, তিরমিজি দ্বিতীয় খণ্ড 47, বাইহাকি, কাজী খান প্রথম খণ্ড 507 পৃষ্ঠা, রুদ্দুল মুহতার প্রথম খণ্ড 74 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া তৃতীয় খণ্ড 57 পৃষ্ঠা, মিশকাত প্রথম খণ্ড 195, বুখারী দ্বিতীয় খণ্ড 938, বুখারী প্রথম খণ্ড 161, তাইসিরুল বারী শরহে বুখারী অষ্টম খণ্ড 232, ফতহুল বারী শরহে বুখারী, তাইসিরুল বারী শরহে বুখারী দ্বিতীয় খণ্ড 98, মুসান্নিফ ইবনে আবি শায়বা দ্বিতীয় খণ্ড 486, মিশকাত শরীফ প্রথম খণ্ড 171, তুহফাতুল আহওয়াজি প্রথম খণ্ড 128, মুসলিম প্রথম খণ্ড 293, নাসাই প্রথম খণ্ড 224 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 172, দায়লামী শরীফ প্রথম খণ্ড 225, তানজিয়াতুস শরীয়ত দ্বিতীয় খণ্ড 316, মিশকাত শরীফ প্রথম খণ্ড 219, মিশকাত শরীফ প্রথম খণ্ড 196, তানজিমুল আসতাদ প্রথম খণ্ড 318, মুসান্নাফ ইবনে আবি শায়বা দ্বিতীয় খণ্ড 486, আবি শায়বা দ্বিতীয় খণ্ড 485, তারপরে মিশকাত শরীফ প্রথম খণ্ড 195, মিশকাত শরীফ প্রথম খণ্ড 196, অন্য হাদিস শরীফ মিশকাত শরীফ 196, ওমরের ছেলের বর্ণনা মিশকাত শরীফ 196, হাসে মিশকাত প্রথম খণ্ড 196, উমদাতুল কারী শরহ বুখারী 6ষ্ঠ খণ্ড 238, তারিকুস সবি তৃতীয় খণ্ড 53, তারিকুস সবি তৃতীয় খণ্ড 56, আশআতুল লুমাত শরহে মিশকাত দ্বিতীয় খণ্ড 176, তানজিমুল আসতাদ তৃতীয় খণ্ড 145, মুজাহির হক দ্বিতীয় খণ্ড 243, মুজাহির হক দ্বিতীয় খণ্ড 225, রুদ্দুল মুহতার প্রথম খণ্ড 474, শরহুস হাসিন, তারপর রিসালা প্রথম খণ্ড 4, লাওয়াকিহুল আনওয়ার প্রথম খণ্ড 729, মিরকাতুল মাসাবি পঞ্চম খণ্ড 47, তিবরানী শরীফ আল আউসাত, মাজমাউজ জাওয়াইদ, মিশকাত শরীফ প্রথম খণ্ড 196, মিশকাত 195, তাইসিরুল বারী শরহে বুখারী প্রথম খণ্ড 233, মিশকাতের অন্যান্য হাদিস শরীফ সমূহ, তাইসিরুল বারী শরহে বুখারী প্রথম খণ্ড 233, অন্য বর্ণায় আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ অন্য বর্ণায় আবু দাউদ শরীফ, কিতাবুল আজকার অন্য বর্ণায় দুরুল মুক্তার, হিসনে হাসিন, দারুল উলুম দেওবন দ্বিতীয় খণ্ড 199। এইভাবে করে 1 নয় 2 নয় 500টিরও বেশি হাদিস শরীফ এবং আয়াত শরীফ দিয়ে প্রমাণিত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সমস্ত আহলে সুন্নাতুল জামাত তারা দোয়া করেছেন, করতে থাকবেন। আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কাছে এইটুকু বলতে চাই, আমরা দলিল ছাড়া কোনো আমল করি না। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করার দরকার আছে না নাই? যারা দোয়া করছেন না তারা দুইটা কারণ হতে পারে, হয় আপনি অস্বীকার করছেন, নয়তো বা আপনি এটাকে ছোট মনে করছেন। আমার নবীর কোন আমলকে ছোট করে দেখা যাবে? হুজুর একটা হাদিস, একটা সুন্নাত 100 শহীদের মর্যাদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। মিশকাত শরীফের 100, মিশকাত শরীফে আপনি খুললেই পাবেন, মিশকাত শরীফের সব জায়গায় আছে, 30 পৃষ্ঠা খুললেই পাবেন। হুজুর বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় তাদের প্রত্যেকটা সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দেওয়া হয়।
এখন আমরা হাদিস পেয়ে গেলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের সাথে মিল করি। নবীজি বলেছেন আমার উম্মতেরা অতি শীঘ্রই 73 দলে বিভক্ত হবে। কয় দলে বিভক্ত হবে বলুন? কয় দলে? 77 উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মিশকাত শরীফে 30 পৃষ্ঠা, আবু দাউদ শরীফে 4579 নম্বর হাদিস, আর আপনি তিরমিজি শরীফে 79 নম্বর পৃষ্ঠা খুললে পাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রায় 105টি হাদিসের কিতাবে আসছে। হুজুর বলেন ফিতনার সময়ে আমার উম্মতেরা দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে ইসলাম মানতে গিয়ে তারা হয়ে যাবে 73 দল। কত দল ভাই? কত দল? 72 দল হবে জাহান্নামী বাতিল ফেরকা, এক দল হবে জান্নাতি। নামাজ, রোজা, হজ, যাকাত সব করে 72 ফেরকা বাতিল হবে। হুজুর বলেন, হুজুরকে বলা হলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে, আমলের সাথে, আকীদার সাথে যাদের মত, পথ, ব্যাখ্যা মিলে যাবে তারা জান্নাতি। এখন আমরা পেয়ে গেলাম, আমরা ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এক কথায় সকল তরিকার যে আল্লাহর ওলিগণ হক, সেই হক ওলিদের পক্ষ থেকে আমরা ইচ্ছা করে কোনোদিন ছবি মূর্তি করি না, ভিডিও টিভি করি না, নবীর দুশ্মনী করি না, নবীকে আমাদের মতো বলি না, বড় ভাইয়ের মতো বলি না, মাটির মানুষ বলি না, মহিলার সাথে ব্যাপারটা হই না। আমরা প্রতিটা মুহূর্ত ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত সব আদায় করে থাকি। আমরা ফরজ নামাজের পরে দোয়া করি, আমরা মিলাদ শরীফ করি, আমরা কিয়াম শরীফ করি, আমরা শবে বরাত পালন করি, শবে কদর পালন করি, ঈদে মিলাদুন্নবী পালন করি, নফল করি, সুন্নত করি, ফরজ করি, ওয়াজিব করি, হারাম কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহিহ হাদিসের ভাষায় এবং কোরআন শরীফের আয়াতের ভিত্তিতে আমরা জান্নাতি ফেরকার সাথে সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফেরকা ধর্মের লেবেলধারী বেঈমান থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলুন। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টকর থাকার তৌফিক দিন। ও নবীজির কাছে বায়াত হয়েছেন সাহাবায়ে কেরাম, আমরাও আল্লাহর ওলিদের কাছে বায়াত হই। কি ঠিক না বা ঠিক জোরে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, একটি হাদিস আর না বললেই নয়, সেটা হলো আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালে কাজ্জাব বের হবে ফিতনার সময়। ইয়াকুনু ফি আখির জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম আইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিরুনাকুম। মিশকাত শরীফ, মুসলিম শরীফ, ফাতুল মুনিম অসংখ্য হাদিস শরীফ এসেছে। হুজুর বলে ফিতনার সময় এক শ্রেণী দাজ্জালে কাজ্জাব বের হবে, যারা হাদিসের নাম করে এমন সব কথা তোমাদেরকে বলবে যেগুলি তোমরা কোনোদিন শোনোনি, তোমার বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনেনি। হুজুরকে বলা হলো হুজুর আমরা কি করব তখন? হুজুর বলেন এই আকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছে যেও না, তাদেরকে তোমাদের কাছে ঘেঁষতে দিও না, বাস তারা তোমাদেরকে ফিতনায় ফেলতে পারবে না, তারা তোমাদেরকে পথভ্রষ্ট বেঈমান বানাতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে আপনি কি করেন? সহিহ মুসলিম শরীফের ভিত্তিতে প্রমাণ হয়ে গেল দাজ্জালে কাজ্জাব যারা হবে তারা এমন কথা বলবে, যা বানায় এমন কথা বলবে যা কোনোদিন আমিও শুনিনি, বাপ দাদা 14 পুরুষও শোনেনি। তারা এখন আমরা তাই পাচ্ছি না ভাইজান? হারাম কাজগুলাকে তারা বলতেছে হালাল, আর হালালকে করছে হারাম। সুন্নতকে বলতেছে বেদাত, বেদাতকে বলতেছে সুন্নত। উল্টা পাল্টা ফতোয়া আমরাও শুনিনি, বাপ দাদা 14 পুরুষও শোনেনি। আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম ওরাই দাজ্জালে কাজ্জাব।